সম্প্রতি রাহুল অনুরোধয় ব্যানার্জির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উথাল পাথাল টলিপাড়া। ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের শুটিং চলাকালীন তালসারির সমুদ্রে ডুবে প্রাণ ক্ষয় হয় অভিনেতার। এরপর থেকে রাহুলের মৃত্যুর আসল কারণ খুঁজে বার করার তদন্তের দাবিতে একজোট হয়েছেন রাহুলের পরিবার সহ গোটা টলিপাড়া। নানান মানুষের নানান মন্তব্যের মাঝে সকলের নজর রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের ওপর। যদিও প্রথম দিন থেকেই নিজেকে বেশ গুটিয়ে রেখেছিলেন প্রিয়াঙ্কা সরকার, অবশ্যই তার মানসিক পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। সাংবাদিক সম্মেলন কিংবা সাংবাদিকের কোনো প্রশ্নেরই সেভাবে জবাব দেননি তিনি। ক্যামেরার নজর থেকে বারবার আড়াল করেছেন নিজেকে। তবে রাহুলের এই দুর্ঘটনার দ্বিতীয় দিনে একটি পোস্ট করে রাহুল এবং তার পরিবারকে কোনোভাবে হেনস্থা না করার অনুরোধ জানিয়েছিলেন সমাজ মাধ্যমে। কাল আবারও সমাজ মাধ্যমে একটি বার্তা দিলেন অভিনেত্রী। তবে এইবার রাহুলের মৃত্যুকে ঘিরে যেই একজোট প্রতিবাদ জানাচ্ছেন টলিপাড়া, সেই বিষয় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করলেন প্রিয়াঙ্কা। বললেন, ধন্যবাদ জানাই সকলকে এই কঠিন সময় আমাদের পাশে থাকার জন্য। গত 7 তারিখে গোটা চলচ্চিত্র পরিবার যেন এক সুরে বাঁধল। নিজেদের একই ভাবনা, একই চিন্তা আর অফুরন্ত ভালোবাসা। এখানে কোনো বিভাজন নেই, কোনো রাজনৈতিক রং নেই, নেই কোনো ব্যক্তিগত স্বার্থ বা আমিত্বের সংঘাত। এখানে শুধু একটাই সত্য, আমরা একটি পরিবার। পরিবারেরই একজন সদস্যের প্রতি গভীর স্নেহ আর মমতা থেকেই আজকের এই ঐক্যবদ্ধ লড়াই। রাহুলকে কেউ অভিনেতা হিসেবে ভালোবেসেছেন, কেউ চেনেন অরুণোদয় হিসেবে, আবার কেউ বা ভালোবেসেছেন লেখক রাহুল অনুরোধয় বন্দ্যোপাধ্যায়কে। একটি মৃত্যু আজ আমাদের গোটা পরিবারকে এক সুতোয় গেঁথে দিল। তবে এই আকাশ প্রয়াণ যেন নিছক একটি শোকের স্মৃতি হয়ে না থাকে, এটি যেন আরো বড় কোনো পরিবর্তনের সূচনা করে। তবে এই মানুষটি আমাদের মাঝে অমর হয়ে থাকবেন। এটাই হবে তার প্রকৃত উত্তরসূরি বা লেগেসি। আমাদের লক্ষ্য হোক একটাই, ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে। টেকনিশিয়ান হোক বা শিল্পী, মৃত্যুর পর নিজের সম্মান আর মর্যাদার লড়াই যেন কাউকে লড়তে না হয়। এর পাশাপাশি সমাজ মাধ্যমে রাহুলের অপ্রকাশিত একটি ছবিওয়ালার মুক্তির জন্য সিনেমার হল মালিকদের কাছে আর্জি জানাচ্ছেন ছবির প্রযোজকরাও।